চলে এলাম সবার লাস্টে সেই ভাইরাল কেকটি মেক করার জন্য। হ্যাঁ, এটি হচ্ছে সেই ভাইরাল ট্রেন্ডিং কেক, যাকে নাম দেওয়া হয়েছে হ্যাঙ্গিং কেক, মানে ঝুলে থাকবে কেকটা। এইটাই মেক করার জন্য চলে আসছি। আমি একটা 1/2 পাউন্ডের ভেজ নিয়ে নিয়েছি, সেটাকে মাঝখান থেকে সমান ভাগে ভাগ করে নিলাম, দেখতে পাচ্ছেন। এরপর আমি একটা বোর্ড নিয়ে নিব বড় সাইজের। একটু বড় সাইজের বোর্ড নিলে ডিজাইনটাও করতে খুব ভালো হবে আর কেকটা দেখতেও বেশি সুন্দর হয়। এরপর আমি হচ্ছে কিছু ক্রিম দিয়ে স্প্রেড করে নিচ্ছি। অনেকেই দেখেছি যে নিচে আরেকটা বোর্ড অ্যাডজাস্ট করে লাগিয়ে নিয়েছে। আমার মনে হলো যে সেটা না লাগিয়েও এভাবে করা যাবে, পড়বে না কেকটা। আমি আপনাদের ভিডিও শেষে দেখিয়ে দিব। কেকটা কিন্তু একটুও পড়বে না। আমি কিন্তু ফ্রিজে ভালোভাবে সেটও করিনি, কিন্তু এটা ফ্রিজে ভালোভাবে সেট করে নিলে কোনো রকমই এটা পড়বে না বোর্ড থেকে। এরপর আমি উপরের অংশতে আবার একটু ক্রিম লাগিয়ে নিচ্ছি, কারণ একটার উপর আরেকটাকে আমি সেট করে দেবো এই জন্য। এরপর এটাকে ভালো করে সেট করে, আমারটা একটু দেখতে পাচ্ছেন যে উপরটা একটু বড়, নিচেটা একটু ছোট হয়ে গেছে, অল্প একটু, বেশি একটু না। ওইটাও ক্রিম দিয়ে আমি আবার ভালো করে ফিনিশিং করে নিলেই হয়ে যাবে। এটা দেখতে পাচ্ছেন আমি একটু ক্রিম দিয়ে নিয়েছি, এটা একটু হালকা করে ফিনিশিং দিয়ে নেওয়ার জন্য। এতে করে কেকে যে ডিজাইনটা করব সেটাও দেখতে খুব ভালো লাগবে, উঁচু নিচু দেখা যাবে না। আপনারা চাইলে এভাবে সেম প্রসেসে ফলো করে বানাতে পারেন। এরপর আমি নিচেও ক্রিম দিয়ে নিচ্ছি, কারণ এটা একটু ঝুলবে, নিচের সাইডটাও দেখা যাবে, দেখতেও ভালো লাগবে। এরপর এটা আমি একটু এবড়ো থেবড়ো ডিজাইনের রাখবো, বেশি প্লেন করে নেওয়ারও কোনো দরকার নাই। তাই আমি প্যালেট নাইফ দিয়ে একটু করে এবড়ো থেবড়ো করে দিতেছিলাম। আপনারা চাইলে কিন্তু এইভাবে এবড়ো থেবড়ো করে কেকটা বানিয়ে নিতে পারবেন, ফিনিশিংয়ে কোনো ঝামেলা ছাড়াই। খুবই অল্প সময়ে এটা তৈরি হয়ে যাবে। এরপরে আমি কিন্তু ওই সাইডে দিয়ে ক্রিমগুলো যেগুলো লেগেছিল এক্সট্রা, সেটা পরিষ্কার করে দিলাম। এরপরে চকলেট দিয়ে আমি যে লাভ টপারগুলো বানিয়ে নিয়েছি সেগুলো একটা একটা করে লাগিয়ে দিচ্ছি। স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন। এই লাভ টপারগুলো কিন্তু দেখতে খুবই ভালো লাগে, হোয়াইটের মধ্যে রেড। আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। এরপরে আমি বাকি সবগুলো টপার একটা একটা করে বসিয়ে দিচ্ছি। উপরেও কিছু টপার বসিয়ে দিব। এখানে আপনি আপনার ইচ্ছার মতো টপারগুলো সেট করতে পারেন, যার যার ব্যক্তিগত বিষয়। আমি আমার ইচ্ছা মতো টপারগুলো একটা একটা করে সেট করে নিতেছিলাম। এরপরে দেখেন আমি কিন্তু এটাকে আবার সোজা করেও ধরছি, পড়তেছে না কিন্তু। আমি অফ ক্যামেরায় হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে আব্বু আম্মু লিখে নিয়েছি, এটা আমি আমার আব্বু আম্মুর জন্য তৈরি করেছি। এই ভিডিওটি আরও আগেই তৈরি করে রেখেছিলাম, কিন্তু ভয়েস দেওয়ার কারণে লেট হয়ে গেল। মাঝখানে কিছুদিন অসুস্থ ছিলাম, এখন আলহামদুলিল্লাহ ভালো আছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।